এই অনশনটাই তো তাদের জন্য আপিল। তদন্ত প্রক্রিয়াকে আমরা ধিক্কার ভাবে প্রত্যাখ্যান করছি। ইসি অফিস থেকে বলেছে, তারেক সাহেব বলেনি, বলছে আপনি কি আমজাম কাঁঠাল? আনোয়ারুল ইসলাম সাহেবকে বলছি, আপনিও ইসি, আবুল ফজলও ইসি, আপনি আবুল ফজলের কাছ থেকে অনুমতি নিয়ে কেন কাজ করবেন? তারেক এবং মিয়া মুসিউজ্জামান একা একা বসে দুই মানুষের দল হবে। এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে এখানে এই ইসি সাহেব, নাসির সাহেব বসে আছেন। নাসির সাহেব গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের ভূমিকা জানেন না। আমি ওনাকে বলবো, আপনি কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, যেদিন আমি রামপুরায় বিজিবির গাড়ি দখল করে তাদেরকে সারেন্ডার করেছিলাম, সারা বাংলাদেশের মানুষ সেটা থেকে অনুপ্রাণিত হয়েছিল। 13টি জেলায় বিজিবি আত্মসমর্পণ করেছিল এবং এই রামপুরায় এই ঘটনার কারণে সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া, আন্দোলন নতুন করে শুরু হলো। তারপর আমাকে গ্রেপ্তার করলো, আমি গুলিবিদ্ধ হলাম। সারা বাংলাদেশের টাইম লাইনে তারেক, মেট্রো রেল, বিটিভি, সেতু ভবন আগুন দেওয়ার সঙ্গে জড়িত বলে নিউজ হলো, কিন্তু এই ইসিরা আমাদেরকে চেনে না। তাহলে তারা কি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল, যে এই বিষয়ে একেবারেই বেখবর ছিল? 2 দিন আগে রিপাবলিকান পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে, হৃদয় ভাইয়ের দল। উনি শুধু নিবন্ধন নেওয়ার জন্য গত মাসে একটা অফিস ভাড়া নিয়েছে, শুধুমাত্র নিবন্ধন। আমি ওনার নিবন্ধন দেওয়ার কোনো বিরোধিতা করছি না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক প্রক্রিয়া ছোট হলেও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক। পাশেই মৌলিক বাংলা আছে, তারাও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক। কিন্তু তারা মান্না ভাইয়ের নিবন্ধনের আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে ফিরে এসেছে, নিবন্ধন নিয়েছে। সাকিব ভাইয়ের নিবন্ধন আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে ফিরে এসেছে। তারপরে লেবার পার্টি রিফিউজ করেছিল, এইভাবে এবি পার্টি রিফিউজ করেছিল। তারা রিফিউজ করে কোর্টে গিয়ে বলে যে না, নিবন্ধন পাইবেন। এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য, এটা কি জুলুমের কোনো একটা নমুনা না? এবং এতগুলো দলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না? তাদেরই ভুল করার নজির আছে, আমাদের ভুল করার নজির নাই। তাদের জন্য প্রথম ধাপে তারা 36টা উপজেলায় গেল, সবগুলোতে গেল না, না গিয়ে নেগেটিভ রিপোর্ট দিল। একটা ঘটনা বলি, নরসিংদীতে 25 তারিখে একটা চিঠি দিয়েছে আমাদেরকে, 28 তারিখ লাস্ট ডেট। 25 তারিখে লিখে দিছে, আপনাদের কাউকে না পাওয়ার কারণে রিজেক্ট, মানে আমরা পাইলাম না বলে মর্মে চিঠি দিলাম। অথচ তার 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল। আমি যে এখানে বসে আছি, তারা রিজেক্ট করেছে, খারিজ করে দিয়েছে, আমাদের দলটাকে বিলুপ্ত করার ব্যবস্থা করে দিয়েছে। আমি যে এখানে অনশন করছি, এই অনশনটাই তো তাদের জন্য আপিল, তাই নয়? আমি কি বলছি, আমাকে নিবন্ধন দেন, আমি আমরণ অনশন করছি, এটা কি আপিল না? এটা কি আপিল নয়? তাদেরকে কাগজে লিখে দিতে হবে আপিল করলাম দেন, তাহলে আমি আমার স্যারকে এখনই পাঠাবো, আপিল করলাম নিবন্ধন দেন। ঠিক আছে? তাদের প্রতারণামূলক তদন্ত প্রক্রিয়াকে আমরা ধিক্কার ভাবে প্রত্যাখ্যান করছি। এরকম তদন্ত প্রক্রিয়া আমরা আর গ্রহণ করব না। নাটোর থেকে একজন ইসি অফিস থেকে বলেছে, তারেক সাহেব বলেনি, বলছে আপনি কি আমজাম কাঁঠাল? আরে আমি কি তোমার রাজনৈতিক প্রতিপক্ষ? তুমি আমাকে আমজাম কাঁঠাল বলো? আমাকে বিএনপির প্রতিপক্ষরা বলবে, জামাতের প্রতিপক্ষরা বলবে। তোমরা আমাকে আমজাম কাঁঠাল বলার কে? কুমিল্লা থেকে বলছে এত ছোট একটা অফিস, দল বাদ দিয়ে অন্য দলে যোগ দেন। এটা কি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে না তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে? এই সমস্ত বিবেচনা করে আমি ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ তার দুর্বৃত্তায়ন আচরণ, ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার কারণে, এবং দেখেন এই আবুল ফজল কিন্তু নিবন্ধনের জন্য নিয়োজিত ইসিরা, নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি হলো আনোয়ারুল ইসলাম, কিন্তু প্রত্যেকটি জায়গায় এই আবুল ফজল সে এই নিবন্ধনের কাজে, এবং আনোয়ারুল ইসলাম নিয়োজিত ইসি হওয়া সত্ত্বেও আনোয়ারুল ইসলাম সব সময়
সে এই ফজল সাহেবকে ফোন দিয়ে অনুমতি নিয়ে কাজ করে। আনোয়ারুল ইসলাম সাহেবকে বলছি, আপনিও ইসি, আবুল ফজলও ইসি, আপনি আবুল ফজলের কাছ থেকে অনুমতি নিয়ে কেন কাজ করবেন? আমরা আইনি প্রক্রিয়ায় 2022 সাল থেকে ছিলাম। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় গেলে সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না। আমার দলের নেতাকর্মীরা জিজ্ঞাসা করছে, তারেক ভাই আমরা নির্বাচন করতে চাই, আমাদেরকে নির্বাচনে নেবেন না? এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন নাম মঞ্জুর করবে, দলের নেতাকর্মীরা অন্য দলে চলে যাবে এবং আলটিমেটলি তারেক এবং মিয়া মুসিদুজ্জামান একা একা বসে দুই মানুষের দল হবে। এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার দলের সভাপতি এখানে আছে, উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমি লড়াইটা ভোটাধিকারের জন্য করেছি। আমি নিজেই ভোটাধিকার বঞ্চিত হব সেটা আমি মানতে পারছি না। সেই কাজে আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ।